হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছি আজকে রাজশাহীর সেই চিরচেনা পদ্মা নদীর ধারে স্বস্তির বাতাস নিতে। আজকে নদীর চরে এত সুন্দর বাতাস যেটা বলে প্রকাশ করা যাবে না, সেই জন্য চলে এসেছি নদীর ধারে। দেখেন কি পরিমাণে মরুভূমির মতো শুধু বালু আর বালু। ওই সাইডটায় অবশ্য পানি আছে, তো সেই সাইডটাতে আমরা যাব। আর যত আমরা ভিতরে যাচ্ছি, অর্থাৎ যত ওই পানির দিকে যাচ্ছি, তত কিন্তু বাতাসের পরিমাণ বাড়ছে। আর সত্যি এত শান্তি লাগছে আর এত বাতাস, বেশ ভালো লাগছে। প্রচুর পরিমাণে গরম, গতকালকে বেশি গরম পড়েছিল, আজকে অবশ্যই একটু কম, তারপরেও কিন্তু গরম অনেক। সেই জন্য চলে এসেছি নদীর ধারে। আসলে নদীর ধার মানে একটু শান্তি বাতাস, ঠান্ডা বাতাস, সেটা আমরা সবাই জানি। আর সেই বাতাস খাতেই চলে এসেছি, অর্থাৎ অনুভব করতে চলে এসেছি সে পদ্মা নদীতে। পদ্মার বুক চিরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাতাসের খোঁজে। এত পরিমাণ বাতাস আর নদীর ঢেউয়ের যে শব্দ মিলেমিশে একাকার, আর খুব ভালো লাগছে। আপনাদের যাদের বেশি বেশি গরম লাগছে, অবশ্যই বিকেলে আপনারা চলে আসবেন রাজশাহী পদ্মা নদীর ধারে, মন শান্ত হয়ে যাবে। কি সুন্দর বাতাস আর কি সুন্দর স্বচ্ছ পানি মিলেমিশে একাকার, আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখেন এখানে কপত কপতিগুলা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এই সাইডে পানি, এই মাঝখানে চর পড়ে গেছে, আবার এই সাইডে পানি, দেখেন কি পানি, পরিমাণ পানি। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমাদের সেই রাজশাহী সেন্ট মার্টিন যেটাকে আমরা বলি, সেই পদ্মার চর, চর পেরিয়ে আমরা চলে এসেছি নদীর কাছে। খুব সুন্দর বাতাস আর নদীর শব্দে তো মনটা ভরে যাচ্ছে। তো আর এখানে কিন্তু ছোট বাচ্চারা খেলাধুলা করছিল ফুটবল নিয়ে। চরের মধ্যে ফুটবল নিয়ে খেলার কিন্তু মজাই আলাদা। অনেকেই কিন্তু শান্তির বাতাসের খোঁজে এখানে এসেছে এবং অনেকেই কিন্তু এখানে গোসল করছে। এখানে একটা বাবা তাদের সন্তান নিয়ে গোসল করছে। আসলে এত পরিমাণ গরম, গোসল করাটাই স্বাভাবিক। আমারও ইচ্ছা করছিল গোসল করতে, কিন্তু যেহেতু পোশাক নিয়ে যাইনি সেহেতু গোসল করা হয়নি। নেক্সট কোনো একটা সময় গোসল করবো ইনশাল্লাহ। এখানে কিন্তু অনেকে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছিল। আর দেখেন ছোটো বাচ্চাগুলোকে তাদের বাবা কিভাবে গোসল করাচ্ছে। আর ওই যে বললাম এখানে এরা খেলাধুলা করছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।